ঘটনার পিছনে পাহাড়ি সন্ত্রাসীরাই সর্বপ্রথম উস্কানিদাতা, সর্বপ্রথম হামলাকারী। এখন এরা শান্তি বাহিনী নামে পরিচিত না, এরা আসলে সন্ত্রাসী হিসাবে পরিচিত। পাহাড় থেকে অবৈধ অস্ত্র পরিহার করতে হবে, অবৈধ অস্ত্র তুলে নিতে হবে। যতদিন পাহাড়ে অবৈধ অস্ত্র আছে ততদিন পাহাড়ের শান্তি কখনো আসবে না। সেনাবাহিনী প্রত্যাহারের মাধ্যমে ওরা পার্বত্য চট্টগ্রামকে যেভাবে চাঁদাবাজি করছে এবং পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটি রাষ্ট্র করার যে চক্রান্ত করছে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছে। চট্টগ্রামে যে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো হয়, এই দাঙ্গার পিছনে সর্বপ্রথম আপনারা যদি তদন্ত করেন, আসল ঘটনা করেন, তাহলে দেখবেন প্রতিটি ঘটনার পিছনে পাহাড়ি সন্ত্রাসীরাই সর্বপ্রথম উস্কানিদাতা, সর্বপ্রথম হামলাকারী। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। তারাই হামলা করে যখন বাঙালিরা নিজেদের আত্মরক্ষার্থে প্রতিরোধ করতে যায়, তখন এটি বাঙালিদের দোষ দেয়। কিন্তু প্রত্যেকটি ঘটনার পিছনে আপনারা যদি তদন্ত করেন, পাহাড়ি সন্ত্রাসীরাই সর্বপ্রথম হামলা করে এবং তাদেরকে উস্কানি দেয়। সেখানে কয়েকজন ব্যক্তি আছে যারা বিশিষ্ট পরিবার নামে সেখানে স্বীকৃত। আপনারা ইতিপূর্বে জেনেছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং ফেসবুকে আপনারা দেখেছেন যে পার্বত্য চট্টগ্রামে কি হয়েছে। গত কয়েকদিন আগে একজন বাঙালিকে নিরপরাধ পিটিয়ে হত্যা করেছে এবং ওরা সেটাকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এবং প্রতিদিন 5 তারিখের আগে পর্যন্ত ওরা পার্বত্য চট্টগ্রামকে ওরা 5% কোটার জন্য ওরা আন্দোলন করেছে উপজাতিরা। কিন্তু 5 তারিখের পরে দেশ যখন রূপ নিয়েছে, তখন ওরা এখন সেনাবাহিনী প্রত্যাহার চায়। সেনাবাহিনী প্রত্যাহারের মাধ্যমে ওরা পার্বত্য চট্টগ্রামকে যেভাবে চাঁদাবাজি করছে এবং পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটি রাষ্ট্র করার যে চক্রান্ত করছে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছে। 1981 এবং 86-তে আমাদের দেশে, পার্বত্য দেশে অনেক যুদ্ধ হয়। এই যুদ্ধর নামে সন্তুলার মা একজন আছে, ওনার ইন্ধনে একটা শান্তি বাহিনী শুরু হয়। তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওদেরকে শান্তি চুক্তির মাধ্যমে এই বিচ্ছিন্ন করা হয়। এখন এরা শান্তি বাহিনী নামে পরিচিত না, এরা আসলে সন্ত্রাসী হিসাবে পরিচিত। এবং একটা সাংবাদিকে ওরা বলেছে যে ওরা সব অস্ত্র পাহাড়ে জমা দেয় নাই, ওরা আরো কিছু পাহাড়ে অস্ত্র জমা রাখছে। আসলে এরা পাহাড়ের বাঙালিদেরকে নিয়ে, বিশেষ করে চাকমারা, রক্তের হরি খেলা খেলছে এবং তারা এই দেশকে একটা জুনল্যান্ড বানানোর জন্য, আলাদা রাষ্ট্র করার জন্য পায়তারি করছে এবং বাইরের দেশ এদেরকে ইন্ধন দিচ্ছে। বর্তমানে পাহাড়ের যে চলমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। খাগড়াছড়িতে দিঘিনালাতে মামুন নামের একজন লোককে প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলেছে বিরোধী সন্ত্রাসীরা এবং সেটার প্রতিবাদে যখন বাঙালিরা তার পরের দিন সেখানে তারা শান্তিপূর্ণ মিছিলে গিয়েছিল, তখন সেখানে বিরোধী সন্ত্রাসীরা হামলা করেছিল এবং হামলার পরবর্তী তারা সেখানে কি অবৈধ অস্ত্র দিয়ে তারা গুলি চালিয়েছিল এবং সেনাবাহিনী যখন সেটা প্রতিরোধ করতে আসছিল, সেনাবাহিনীকে তারা গুলি চালিয়েছে। আমরা এই পাহাড়ে অবৈধ অস্ত্র, আমরা বলতে চাই পাহাড় থেকে অবৈধ অস্ত্র পরিহার করতে হবে, অবৈধ অস্ত্র তুলে নিতে হবে। যতদিন পাহাড়ে অবৈধ অস্ত্র আছে ততদিন পাহাড়ের শান্তি কখনো আসবে না। এমনকি পাহাড়ি বাঙালি সবার সাংবিধানিক সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এক পক্ষকে অধিকাংশ সুযোগ সুবিধা দিয়ে আরেক পক্ষকে দাবি রাখার নাম চুক্তি নয়।